আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িতে বসে মাত্র 1 থেকে 2 মিনিটে খুব সুন্দর প্রফেশনাল এবং ফ্রেন্ডলি একটা সিভি তৈরি করে নিন মাত্র 2 থেকে 3 মিনিট অথবা 1 থেকে 2 মিনিট। সো একটা সিভি তৈরি করতে গেলে যে ইনফরমেশনগুলো সেগুলো আমি অলরেডি আমাদের স্ক্রিনে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন। যেমন এখানে আছে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আছে পার্সোনাল স্কিল, রেফারেন্স, এবং আপনার যদি এখানে আরও ইনফরমেশন প্রয়োজন হয় সেগুলো আপনি এখানে আগে লিখে নেবেন। এখানে যে কোনো জায়গায় আপনি আগে নোট করে নেবেন। তো মূল যে জিনিসটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে তৈরি করেছি একটা ছোট্ট একটা প্রম্পট লিখেছি। প্রম্পটটা আপনি চাইলে পড়ে দেখতে পারেন এবং আমি এখানে যা লিখেছি আমি একটু আপনাকে পড়ে শেয়ার করছি। ক্রিয়েট সিভি উইথ দিস ইনফো। তুমি একজন প্রফেশনাল সিভি রাইটার হিসেবে কাজ করো। আমার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আধুনিক প্রফেশনাল ও এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করো, যেখানে সব তথ্য সুন্দরভাবে সাজানো থাকবে। সিভিতে পার্সোনাল ইনফরমেশন, ক্যারিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল স্কিল এবং এখানে এক্সপিরিয়েন্স, ট্রেনিং, কোয়ালিফিকেশন, সার্টিফিকেট অ্যান্ড রেফারেন্স যা ইচ্ছা আপনি এখানে দিলেন। দেওয়ার পরে সেকশন রাখতে বলেছি এবং এখানে পিডিএফ এবং ডক্স দুইটা ফাইল ক্রিয়েট করতে বলেছি। ঠিক আছে, তো আমি কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। আমরা এসে কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা নিচে যেটা আছে এইটার দিকে একটু খেয়াল করব। এটা কিন্তু আমাদের লিখে রেখেছি আমরা মেইন যে প্রম্পট সেটা দেওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে, তো এই যে তথ্যগুলো আমি এখানে লিখেছি সিভি ইনফো, আমাদের এইটা দরকার নেই, এইটুকু ওকে, আমরা পার্সোনাল ইনফো পর্যন্ত রাখবো। ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটাকে কি করব, সেন্ড করব। এবং আমাদের এই সিভিতে যে ছবি অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করে এই যে অ্যাড ফটোসে গেলে আমরা নর্মালি কি করতে পারবো, আমার ডাউনলোডের ভিতরে একটা ছবি আছে। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট ওপেন। আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি, তার মানে আমার সিভিতে যেই ছবিটা করতে হবে সেটা। তো আমি এই বিষয়েও যদি বলে দিতে চাই, তাহলে আমি প্রম্পটটা এখানে সঠিকভাবে দিয়েছি, ছবি দিয়েছি এবং আমার যে ইনফরমেশন আছে সবগুলো আমি বসিয়েছি। এখন আমি এখানে কি চেয়েছি, একটা পিডিএফ ফাইল এবং একটা ডক্স ফাইল চেয়েছি। দেখি দেয় কিনা। জাস্ট আমরা কি করব, এখান থেকে সেন্ড করে দেব। ঠিক আছে, জাস্ট সেন্ড। ওকে, আপনি যদি মনে করেন যে এই ধরনের সিভি বাসায় বসে মাত্র 1 থেকে 2 মিনিট অথবা 3 মিনিটে লিখে ফেলবেন, তাহলে অবশ্যই আপনার ইনফরমেশনগুলো আগে আপনি সুন্দর করে একটা নোট করে নেবেন। এটা আপনার জন্য খুবই ভালো হবে। এখন আমি এখানে 2 ধরনের ফাইল চেয়েছি, একটা হলো পিডিএফ ফাইল আর একটা হলো ডক্স ফাইল। সো এখানে 2 রকমই দিয়েছে। তো আমি চাইলে কিন্তু কি করতে পারি, এখান থেকে দেখতে পারি যে আসলে এটা কিভাবে। তো আমি এখানে ক্লিক করলে আমাদের কি হবে, এখানে প্রিভিউ দেখতে পাবো আমরা। এই যে প্রিভিউতে আমরা এরকম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যে সিভিটা সেটা এইভাবে তৈরি করে দিয়েছে। ওকে, দেখুন কত সুন্দর। আমাদের এখানে মিস্টেক আছে, এটা কারিকুলাম ভিটা অথবা সিভি এই ধরনের যে টাইটেলটা দেওয়া দরকার ছিল এটা আসে নাই। তো আমরা পরবর্তী প্রম্পটে যদি লিখে দেই যেভাবে দিবা তাহলে দিবে। তো আমি নর্মালি আর দেখাচ্ছি না। এখন আপনার যদি কোনো জায়গা পরিবর্তন দরকার হয়, যেমন আমার টপে একটা টাইটেল দরকার, তাহলে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে আমাদের এই ফাইলটাকে আমি কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড করবো অথবা এখান থেকে ডাউনলোড করব। ধরে নিলাম আমি এখান থেকে ডাউনলোড করছি। আমাদের ডাউনলোড প্রসেসিংয়ে আছে, জাস্ট এখান থেকে কি করতে হবে, ওপেন করতে হবে। যদি আপনার এইভাবে, যেমন আমার এখানে কি হয়েছে, ওপেন হয়ে গেছে, আমি এটাকে ডাবল ক্লিক করব ফাইলটা ডাবল ক্লিক করার পরে আমাদের একটু সময় নেবে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি, আমরা এডিটিংয়ে ক্লিক করলাম। করে এখন যদি আমার মনে হয় যে আমার এইখানে কিছু অ্যাড করা দরকার, তাহলে আমরা কিন্তু সেটা সুন্দরভাবে অ্যাড করতে পারবো সুন্দরভাবে। এই যে আমরা যদি এখানে মনে করি যে ওকে, কারিকুলাম ভিটা অফ ওসামা সিদ্দিক, ঠিক আছে। তো এই যে অ্যাড করে নিলাম, এখন আমি এটাকে কি করতে পারবো, সহজ। এখন আমি যদি মনে করি এখানে একটা সিগনেচার লাগবে, তাহলে আমি সিগনেচার, এখন আমরা এখানে সিগনেচার করার যে লাইনটা রেখেছি এটা আপনার মতো করে রাখবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে রিমুভ স্পেস করে দিলে কাছাকাছি চলে আসবে। ওকে, এখন আমরা যদি ফাইলে যাই এবং এটাকে সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে ব্রাউজে যাওয়ার পরে আমি যদি ডাউনলোডই করতে চাই এবং ওসামা বিন সিদ্দিক সিভি 121 লিখে আমরা সেভ করতেছি, অর্থাৎ এটা আমাদের এটা ডক্স ফাইলে সেভ হয়ে গেছে। তো আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার হলো পিডিএফ ফাইল। অর্থাৎ আমি যদি পিডিএফ ফাইল সেভ করতে চাই, যেমন ব্রাউজে ক্লিক করে আমরা কি করব, এইখান থেকে ডকুমেন্টস থেকে পিডিএফ সিলেক্ট করব। যেহেতু আমাদের সিভিটা পিডিএফ অলওয়েজ প্রয়োজন হয়ে থাকে, আমরা ডাউনলোড সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে 121 দিচ্ছি, দিয়ে আমরা জাস্ট কি করব, সেভ করব।
তাহলে আমাদের এই সিভিটা পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে এবং আমরা এই পিডিএফ ফাইলটা দেখতে কেমন হবে আমরা একটু দেখি যে পিডিএফ ফাইলটা দেখতে কেমন হবে। ওকে, তো আমাদের পিডিএফ ফাইলটা দেখতে এরকম হয়েছে। তো এইভাবে মূলত মাত্র 1 থেকে 2 মিনিট আপনার সুন্দর এবং প্রফেশনাল স্মার্ট একটা দুর্দান্ত সিভি তৈরি করতে পারবেন ঘরে বসেই। আশা করি আপনি এই ভিডিওটা দেখার পরে যদি একবার ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ আপনি যদি একবার আপনার একটা সিভি তৈরি করার চেষ্টা করেন, আশা করি ওই সিভিটা তৈরি করার পরে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে, ফলে আপনি পরবর্তীতে আর কখনোই সিভি তৈরি করতে বাইরে কোথাও যাবেন না। তাহলে আশা করছি এই ভিডিওটা থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন এবং আপনি একটা প্রফেশনাল সিভি কীভাবে তৈরি করতে হয় এআই ব্যবহার করে 1 থেকে 2 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন আশা করি। এবং দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।